ইসলাম তালাকের বিধান কিভাবে দিয়েছে? একবারে এক বৈঠকে আপনি 3 তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, অসম্ভব। পরিবার এত খেলতামাশার বস্তু নয় যে আপনি এক বৈঠকে রাগের মাথায় তালাক 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 বলে দিলেন আর পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। পরিবার ইসলামে এত খেলতামাশার বস্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তুমি যদি তোমার স্ত্রীকে ছাড়তেই চাও তাহলে কমসে কম 3 মাস সময় নাও। 3 মাস চিন্তা করো, 1 মাস চিন্তা করে একবার তালাক দাও, পরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও, তারপরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও। 3 মাস সময় নাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক দিতে নিষেধ করছেন, বলছে তুমি যদি তার ব্যবহারের উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা জানো না কিসের মধ্যে কল্যাণ আছে, হতে পারে তার মধ্যেই কল্যাণ আছে, তবুও তুমি তার উপর ধৈর্য ধারণ করো। কেন? তালাকে পরিবার নষ্ট হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়। 3 মাস চিন্তা ভাবনা করার পর যখন আপনি তাকে তালাক দিবেন, তখন তালাক দেওয়ার পরই আবার ভাববেন তাকে বিবাহ করবেন, তা হবে না। আবার স্বাভাবিক নিয়মে ওই মেয়ের যখন আরেক স্বামীর সাথে বিবাহ হবে এবং স্বাভাবিকভাবে সংসার করতে 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 কোনোদিন কোনো কারণে ওই স্বামীও ভাবলো এই মেয়েকে তালাক দিতে হবে এবং একইভাবে 3 মাস চিন্তা ভাবনা করে তালাক দিল, তারপরে আপনি তার সাথে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তার আগে হিল্লা বিবাহের মাধ্যমে আর যে কোনো মাধ্যমে পরিবার প্রথাকে খেলতামাশা বানানোর অনুমতি ইসলাম দেয়নি। কেননা ইসলামের টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যেই দিন ধ্বংস হয়ে যাবে সেই দিন ইসলাম থাকবে না।